আপনি কি কখনো ভেবে দেখেছেন, প্রতিদিন এই দৌড়ঝাঁপ, এই কোলাহল, এই হাসি কান্না সব কিছুর আসল মানে কি? জীবনের আসল উদ্দেশ্য কোথায় লুকিয়ে আছে? হয়তো রাতের নিস্তব্ধতায় বিছানায় শুয়ে আপনারও মনে হয়েছে, আমি কেন বেঁচে আছি? শুধু খাওয়া, ঘুম আর টাকার জন্য ছুটে চলার নামই কি জীবন? নাকি এর আড়ালে আরও গভীর কোনো সত্য লুকিয়ে আছে? এই প্রশ্ন শুধু আপনার নয়, যুগে যুগে দার্শনিকেরাই প্রশ্ন করেছেন, আর তাদের উত্তরগুলো আমাদের পথ দেখিয়েছে ভিন্ন ভিন্ন আলোকে। প্রাচীন গ্রিসে সক্রেটিস বলেছিলেন, অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়। এই একটিমাত্র বাক্য যেন মানুষকে নাড়িয়ে দিয়েছে হাজার বছর ধরে। সক্রেটিস আমাদের শিখিয়েছিলেন যে জীবনের উদ্দেশ্য বাইরে খুঁজে পাওয়া যায় না, বরং প্রশ্ন করার ভেতরেই লুকিয়ে আছে তার আলো। অ্যারিস্টটল বলেছিলেন, মানুষের সর্বোচ্চ লক্ষ্য হল ইউডাইমোনিয়া, একটি পূর্ণাঙ্গ বিকাশ যেখানে আনন্দ, নৈতিকতা আর জ্ঞান একসাথে মিলে যায়। ভারতের উপনিষদ আমাদের শেখায়, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। জীবনের উদ্দেশ্য কোনো বাহ্যিক বস্তু নয়, বরং নিজের ভেতরের সত্তার সঙ্গে মিলনের মধ্যেই তা প্রকাশিত হয়। গৌতম বুদ্ধ বলেছিলেন, জীবনের উদ্দেশ্য হল দুঃখ থেকে মুক্তি লাভ করা, নির্বাণে পৌঁছনো। আর সেই মুক্তির পথ হল করুণা, সচেতনতা আর আত্মসংযম। মধ্যযুগে এসে আবার উদ্দেশ্যের আলোকে দেখা হয়েছিল ঈশ্বরের দিকে তাকিয়ে। সেন্ট অগস্টিন বলেছিলেন, মানব হৃদয় অশান্ত থাকবে যতক্ষণ না তা ঈশ্বরে বিশ্রাম নেয়। মানুষের উদ্দেশ্য তখন ছিল ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কিন্তু আধুনিক যুগে এসে প্রশ্নটা আরও জটিল হয়ে গেল। দেকার্ত বললেন, আমি চিন্তা করি তাই আমি আছি। কান্ট বললেন, নৈতিক কর্তব্য পালনই হলো জীবনের উদ্দেশ্য। আর নিচ্ছে ঘোষণা করলেন, ঈশ্বর মরে গেছেন। এর মানে কি? মানে আমাদের নিজেদেরই অর্থ বানাতে হবে, নিজেদের জীবনের উদ্দেশ্য নিজেরাই তৈরি করতে হবে। অস্তিত্ববাদীরা যেমন, সার্থ বললেন, মানুষ আগে বেঁচে ওঠে, পরে নিজের উদ্দেশ্য গড়ে তোলে। অর্থাৎ কেউই জন্মের সময় থেকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে না। আমরা আমাদের সিদ্ধান্ত, সংগ্রাম, ভালোবাসার ত্যাগের ভেতর দিয়ে নিজের উদ্দেশ্য গড়ে তুলি। ক্যামু আবার বললেন, জীবন আসলে অযৌক্তিক, কিন্তু আমাদের দায়িত্ব হল সেই অযৌক্তিকতার মাঝেই আনন্দ খুঁজে পাওয়া। সিসিফাসের মতো প্রতিদিন পাথর ঠেলে পাহাড়ে ওঠানো, তবুও হাসি মুখে বেঁচে থাকা। পূর্বের জ্ঞানও আমাদের অন্য এক শিক্ষা দেয়। সুফি সাধকেরা বলেছেন, জীবনের উদ্দেশ্য হল ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। রুমি লিখেছিলেন, তুমি যে আলো খুঁজছ তা তোমার ভেতরেই আছে। আমাদের ভেতরকার ভালোবাসা, করুণা, আলো সব মিলেই তৈরি করে জীবনের আসল উদ্দেশ্য। এখন প্রশ্ন হল, আপনি কিভাবে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন? প্রথমেই দরকার নিজেকে জানা। আপনার শক্তি, দুর্বলতা, স্বপ্ন আর ভয় সব লিখে ফেলুন। তারপর খুঁজে দেখুন আপনি সত্যিই কোন জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন। জীবনের উদ্দেশ্য সবসময় বড় কোনো তত্ত্ব নয়, বরং ছোট ছোট লক্ষ্য। কাউকে সাহায্য করা, নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া, অথবা একটা ভালো কাজের মাধ্যমে পৃথিবীকে সামান্য হলেও সুন্দর করে তোলা। একটা গল্প বলা যাক। এক জেলে প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে আর আনন্দে গান গায়। এক ধনী ব্যবসায়ী তাকে বলল, তুমি আরও নৌকো কিনতে পারো, ব্যবসা বাড়াতে পারো, তারপর ধনী হয়ে অবসর নিয়ে সমুদ্রের পাশে বসে গিটার বাজাতে পারবে। জেলে হেসে উত্তর দিল, আমি তো এখনই সেটাই করছি। এই গল্প শেখায় যে অনেক সময় জীবনের উদ্দেশ্য আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা জটিল স্বপ্নের আড়ালে তাকে দেখতে পাই না। মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেল, যিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরে এসেছিলেন, বলেছিলেন, যার বেঁচে থাকার একটা কারণ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। ফ্র্যাঙ্কেল আমাদের শিখিয়েছেন, জীবনের অর্থ সব সময় থাকে, এমনকি কষ্টের মাঝেও। শেষ পর্যন্ত আমরা যেটা দেখি তা হলো জীবনের উদ্দেশ্য কোনো এক জায়গায় খুঁজে পাওয়া নয়, বরং এটি হলো একটি যাত্রা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভালোবাসাই সেই উদ্দেশ্যের অংশ। হয়তো উদ্দেশ্য কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং পথ চলাতেই তার সৌন্দর্য। তাহলে প্রশ্নটা রয়েই যায়, আপনার জীবনের উদ্দেশ্য কি?
সেটা কি আপনি বাইরের দুনিয়ায় খুঁজবেন নাকি ভেতরের নীরবতায় তৈরি করবেন? উত্তরটা হয়তো আপনার ভেতরেই লুকিয়ে আছে। যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আপনার অনুভূতি জানিয়ে দিন। কমেন্টে লিখুন আপনার জীবনের উদ্দেশ্য কি হতে পারে। আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার প্রতিটা ক্লিক আমাদের নতুন আলো নিয়ে আসতে উৎসাহিত করে। ধন্যবাদ।